আমরা দেখতে পাচ্ছি আমাদের বর্তমান উপদেষ্টা একজন পুরুষ। সেই পার্সপেক্টিভ থেকে বলতে চাই, আগামীর বাংলাদেশে ভোট হবে, নির্বাচন হবে, তবে এটা মুমিনদের হৃদয়ের দাবি, মুসলমানদের হৃদয়ের দাবি, আগামীর বাংলাদেশে আমরা কোনো নারীকে ক্ষমতার চেয়ারে সেকেন্ড টাইম আর কখনোই দেখতে চাই না। দুই নাম্বার কথা, প্লিজ স্টপ, লেট মি ফিনিশ মাই স্পিচ। আমি আমার পয়েন্টটা শেষ করি, তারপর তাকবীর দিবেন, কোনো বাধা নেই। লেট মি ফিনিশ, আমি শেষ করি। দুই নাম্বার কথা, আমরা যে জাস্ট একজন পুরুষকে ক্ষমতার চেয়ারে দেখতে চাই, ইজ এক্স্যাক্টলি নট লাইক দ্যাট। ব্যাপারটা পরিপূর্ণ এরকম নয়। আমরা চাই আমাদের দেশের আগামী প্রাইম মিনিস্টার তথা আমাদের প্রধানমন্ত্রী হবেন এমন একজন কোয়ালিফাইড মানুষ, তার ইস্তেদাদ, তার যোগ্যতা, তার কোয়ালিফিকেশন এতটা হাইলি কোয়ালিফাইড হবে। আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় সংসদে দাঁড়িয়ে দেশের পক্ষে যেমন বক্তব্য দিবে, আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। এবং আমার এটা একটা পার্সোনাল বিলিভ, আমার এটা আন্তরিকতার বিশ্বাস, যদি আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে জুমার খুতবা দিবে এমন যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, এই বাংলার জমিন থেকে ধর্ষণ বন্ধ হয়ে যাবে, খুন বন্ধ হয়ে যাবে, জেনা বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে, চুরি বন্ধ হয়ে যাবে, দুর্নীতিবাজে বাংলাদেশ ছাড়তে বাধ্য হবে। এরকম নেতা আমরা সবাই চাই কি চাই না? আল্লাহ এমন নেতা বাংলাদেশে দান করুন, সকলেই মন করে পড়া আমিন। আপনাদের বউ আছে কার কার, একটু হাত তোলেন। বউ আছে? আরে বউ আছে যাদের হাত তোলেন। হ্যাঁ, হতভাগা কপাল পড়া যাদের বউটেও কেউ নাই, তারা একটু হাত তোলো। এ আমি বিশ্বাস করি না, আমাদের বউ নাই। আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক, পরে সবাই আমিন। এরা সবাই বিয়ে করতে চায়, কিন্তু মেয়ের বাবা মেয়েকে টাকা ছাড়া বিয়ে দিতে চায় না। আর মেয়েদের যে কি হয়েছে আজকাল, মেয়েদের দিনদার পছন্দ হয় না, বেশিরভাগ মেয়েদের গাঞ্জাখোর বেশি পছন্দ হয়। এমন মেয়ে তো সাক্ষীরা অন্তর্পক্ষে নাই। থাকি আল্লাহ হেদায়েত দান করে, পড়েন সবাই আমিন। আমার প্রিয় কলিজার টুকরা সাক্ষীরা ভাইরা, আমরা প্রত্যেকটা মা বোনকে আল্লাহ তাআলা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রবান হওয়ার তৌফিক দান করে, পড়েন সবাই আমিন। আপনারা দেখতে পাচ্ছেন আবহাওয়া খুব বেশি একটা ভালো নয়। আমরা তিনটা তাকবীর দিব। আপনি যদি একটা হালকা এই পাশে আসতেন বা ওই পাশে আসতেন, আলোচনা মাঝখানে দাঁড়ালে সমস্যা থেকে প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা। যদিও অনেকে কম এসেছেন, বিবাহিত ভাই যারা এসেছেন ডানে বামে এদিকে সবাই মিলে একটা কাশি দেন। বিবাহিত ভাইরা মানসম্মান থাকবে না রে ভাই। বিবাহিত ভাইরা আরেকবার কাশি দেন। আচ্ছা ঠিক আছে, সিঙ্গেলরা চুপ থাকবেন, বিবাহিত ভাইরা তাকবীর দিবেন। লিল্লাহি তাকবীর। আপনারা নাম্বার পেয়েছেন আমার পক্ষ থেকে 65। এইবার যোগ লিগের টাইম ফর দা সিঙ্গেল পিপল দেবেন একদম 199। সিঙ্গেলরা কাশি দেওয়া ইনসাফ ভিত্তিক নাম্বার দিব, কোনো বেঈমানি নাই, কোনো ইনজাস্টিস নাই। সিঙ্গেল ভাইরা তাকবীর দিবেন, বিবাহিতরা চুপচাপ থাকবেন। সিঙ্গেল ভাইরা লেটস মেক নয়েজ টুগেদার। সিঙ্গেলদের পালা, নারে তাকবীর, আল্লাহু আকবার। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিন। আজকে আমার যুবক ভাইরা 95 নাম্বার পেয়ে পাস করেছে, ঠিক কি না বলে? আচ্ছা, এটা মিডিয়ায় রেকর্ড হচ্ছে। সাতক্ষীরার মানুষকে নিয়ে আমি আগেও মন্তব্য করেছিলাম যে সাতক্ষীরার মানুষেরা কাপুরুষের বাচ্চা নয়, সব বীর পুরুষের বাচ্চা। এবং আপনি খুব খেয়াল করবেন, আমার কথা যদি আপনি জাস্টিফাই করতে চান খুব অবজার্ভ করবেন। সাতক্ষীরার মানুষ যখন কথা বলে বিড়ালের মতো ম্যান করে নয়, সিংহের মতো গর্জন দিয়ে কথা বলতে এরা পছন্দ করে। আমি দেখতে চাই শেষ তাকবীর কতটা আওয়াজ আমি পাই। রেকর্ড হচ্ছে
আশা করবো আজকের স্লোগান ইতিহাস হবে পুরো বাংলাদেশে। সবাই একটা কাশি দেন। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে